বামুটিয়ায় ৭২ জনের হাতে সেলাই মেশিন, স্বনির্ভরতার পথে নতুন উদ্যোগ। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এবং বামুটিয়া আরডি ব্লকের সহযোগিতায় বামুটিয়া ব্লকের হলঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে ৭২ জন উপভোক্তার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল এই কর্মসূচির সূচনা করেন। জানা গেছে, জেলার 4টি ব্লকে পর্যায়ক্রমে এই সেলাই মেশিন বিতরণ করা হবে। তারই প্রথম ধাপ হিসেবে বামুটিয়া ব্লক থেকে কর্মসূচির সূচনা করা হয়। মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলা এবং বিশেষ করে মহিলাদের আয়ের সুযোগ তৈরি করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, ভিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। সভাধিপতি জানান, মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেলাই মেশিন পেয়ে উপভোক্তাদের মধ্যে আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। তারা এই উদ্যোগকে স্বাগত জানান। গত বছরের সেটা ছিল, সেটা বিভিন্ন কারণে একটু দেরি হয়েছে। তো আমাদের যে 5টা ব্লক, তার মধ্যে আপনাদের ব্লক দিয়ে শুরু হচ্ছে এটা। আজকে 23 তারিখ, আগামীকাল 24 তারিখ। তো আগামীকাল আমরা পঞ্চায়েতি রাজ ডে পালন করব, দিবস পালন করব। তো পঞ্চায়েতি রাজ দিবসের আগে আমাদের এই বামুটিয়া ব্লক থেকে সেটার যাত্রা শুরু হলো। আজকে আপনারা আপনাদের ব্লকে ৭২ জন মহিলা সেটা পাচ্ছেন। আগামীকাল আমরা ওল্ড আগরতলাতে দেব। পরবর্তী সময়ে বাকি ব্লকগুলিতেও আমরা যারা যারা সিলেকশন হয়েছে তাদেরকে আমরা সেই মেশিনগুলি দেব। তো আমাদের সরকারের যেটা উদ্দেশ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা উদ্দেশ্য, আমাদের মহিলারা যতদিন অবধি আত্মনির্ভর না হবে ততদিন পর্যন্ত আমাদের এই রাজ্য আত্মনির্ভর রাজ্যে পরিণত হতে পারবে না। তো মহিলাদের আত্মনির্ভরতার জন্য সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিম সেখানে গ্রহণ করেছে। আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েতগুলি প্রতিনিয়ত সেই স্কিমগুলির নিয়ে আমরা কাজ করছি। সেই স্কিমগুলি গরিব যারা প্রকৃত প্রাপক তাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আমাদের পঞ্চায়েত সমিতি, বিভিন্ন পঞ্চায়েতগুলিও আমাদের যে নিজস্ব যেটা আছে, আমাদের সরকার যে ডেভেলপমেন্টের জন্য বা বিভিন্ন খাতে যে টাকাগুলি দেয় সেইগুলিও যাতে সঠিকভাবে ব্যবহার হয় এবং সেটা থেকে আমাদের যারা গরিব আছে, যারা পিছিয়ে পড়ে আছে, তাদের মধ্যে কোনো কিছু একটা স্কিম দিয়ে তাদেরকেও যাতে স্বনির্ভরতার জন্য আমরা কিছুটা সাহায্য করতে পারি, তার জন্য আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলি আমরা প্রতিনিয়ত সেখানে কাজ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।